আজকে বিনিময় তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ঊনবিংশ শতকের অনেক চিন্তাবিদের দৃষ্টিভঙ্গির সাথে বিনিময় তত্ত্বের মৌলিক ভাবনার বেশ কিছু সাদৃশ্য আছে। এই সময়ের অর্থনীতিবিদ তারা এই যে বিনিময় তত্ত্বটাকে অর্থাৎ দার্শনিকরাও কিন্তু ব্যক্তির কার্য প্রক্রিয়া এবং চয়েসের উপর জোর দিয়েছিলেন। যেমন উপযোগিতাবাদী প্রবক্তারা তারা মানুষকে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক হিসাবে চিহ্নিত করেন, এই অর্থে যে ব্যক্তিরা আনন্দ খোঁজার জন্য চাহিদা অনুযায়ী নানা রকম কার্যপ্রক্রিয়া করে থাকেন। তবে প্রথম পর্যায়ের সমাজতাত্ত্বিকদের কাছে বিনিময় দৃষ্টিভঙ্গির তেমন কোনো গুরুত্ব ছিল না। তবে এর ব্যতিক্রম ছিলেন জর্জ সিমেল। তার আগ্রহ ছিল কিভাবে এবং কেন মানুষ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে সেটাকে দেখা। তার কাছে এই ধরনের সংযোগ স্থাপনে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে ব্যক্তিগত লক্ষ্য পূরণ ও ব্যক্তিগত চাহিদা পূরণ করা। সিমেল এটাও মনে করেছিলেন যে এই সংযোগ স্থাপনে মানুষ বিনিময় যা পায় তা সমপর্যায়ে না হলেও তাদের মিথস্ক্রিয়া সবসময়ই ব্যতিহারের ওপর নির্ভরশীল এবং এই কারণেই এই ধরনের মিথস্ক্রিয়া বিনিময় ভিত্তিক। তবে পরবর্তীকালে বা পরবর্তী পর্যায়ে ব্লাউবাদে অন্য কোনো সমাজতাত্ত্বিক সেমিনারের প্রস্তাবনার ওপর ভিত্তি করে কোনো তত্ত্বের বিকাশ ঘটাননি। তার পরিবর্তে বিনিময় তত্ত্বের প্রকল্প গঠনে অন্যান্য সমাজবিজ্ঞান যেমন নৃতত্ত্ব, অর্থনীতি ও মনস্তত্ত্ব বিশেষভাবে জোর দিয়েছিলেন। তো ঊনবিংশ শতকের নৃতাত্ত্বিকদের কাছে সামাজিক জীবনে বিনিময়ের ভূমিকা গুরুত্ব পেয়েছিল। এদের মধ্যে অন্যতম ছিল ব্রনিসল ম্যালিনস্কি। তার যুগান্তকারী ক্ষেত্র গবেষণায় তিনি দেখান মেলানেশিয়ায় দ্বীপপুঞ্জয় এর ট্রবিয়ঞ্জের বাসিন্দারা তারা তাদের কাছে সামাজিক সংহতির বুনিয়াদটা ছিল পরস্পর বিনিময় তত্ত্বের মধ্যে একটু ভালো সম্পর্ক। তিনি এটাও দেখেছিলেন যে এদের মধ্যে বিনিময়ের অন্যতম প্রাতিষ্ঠানিক উদাহরণ হলো কুলা প্রথা। এই প্রথায় নির্দিষ্ট অন্তরে একটা দ্বীপের পুরুষ অন্য দ্বীপে নৌকা বেয়ে অর্থনৈতিক বিনিময় করত। এই বিনিময়কালে তারা পরস্পরের মধ্যে উপহার দেওয়া নেওয়া করত। এইভাবে ঝিনুকের তৈরি নেকলেস ও ব্রেসলেট বিনিময়ের মাধ্যমে কুলা প্রথা প্রচলিত ছিল। এই বিনিময়ের মাধ্যমে সমাজে সংহতি বজায় থাকত এবং পারস্পরিক দায়িত্ববোধও গড়ে উঠত। ব্যতিহারধর্মী কুলা প্রথা এভাবে সমাজে সংহতি বজায় রাখতে সাহায্য করত। লেভি স্ট্রসও আত্মীয়তা বন্ধন বজায় রাখার ক্ষেত্রে বিবাহ বিনিময় প্রথার উপর জোর দিয়েছিলেন। এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি দেখিয়েছিলেন যে স্ত্রী কিভাবে একটা মূল্যবান উপহার হয়ে ওঠার মধ্য দিয়ে সামাজিক সংহতি বজায় রাখতে সাহায্য করে। মার্সেল মস তিনিও দেখান ব্যতিহার নীতি কিভাবে উপহার বিনিময়ের মধ্য দিয়ে সমাজে ক্ষমতার অস্তিত্বকে বুঝতে সাহায্য করে। সমাজ ব্যতিহার নীতি প্রয়োগের মধ্য দিয়ে সামাজিক স্থিতাবস্থাকে ধরে রাখে। ব্যতিহার কেন্দ্রিক নীতি বিনিময় তত্ত্বের একটা প্রারম্ভিক শর্ত হিসেবে গণিত হয়েছিল। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, কার্ল মিনজার বাজার ব্যবস্থা ও তার সাথে সংযুক্ত বিনিময় প্রথার উল্লেখ করেছিলেন। এই আলোচনায় তারা অর্থনীতির কয়েকটি মৌলিক ধারণাকে স্বীকার করে নিয়েছিলেন। এগুলো হলো ব্যক্তি মানুষ যৌক্তিকতা নির্ভর ও মুনাফা মনস্ক। তারা এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও যত বেশি ব্যক্তি মানুষ কোনো জিনিস পায় তত কম সে তা আরও বেশি পেতে চায়। এছাড়াও ক্রেতা ও বিক্রেতা চাহিদা ও রুচির দ্বারা সরাসরি বাজারে কোনো জিনিসের কী দাম হবে সেটা নির্ধারিত হয়। এছাড়াও একচেটিয়া কারবার যত বেশি থাকবে ততই কোনো জিনিস বেশি মূল্যবান হয়ে উঠবে। বিনিময় তত্ত্ব অর্থনীতির এই মৌলিক যুক্তিকে মেনে নেয়। তারাও মনে করে যে যত বেশি কোনো দ্রব্যের ভোগ বাড়বে ততই তার প্রান্তিক উপযোগিতা কমবে এবং তার মূল্যও কমবে। এইভাবে কিন্তু এই বিনিময় তত্ত্বটা আজ আলোচিত হলো। তাই আজকের আলোচনা হলো বিনিময় তত্ত্ব।